নমস্কার বন্ধুরা, আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমরা সবাই স্বপ্ন দেখি, কিন্তু আমরা অনেকেই জানি না বিভিন্ন স্বপ্নের বিভিন্ন অর্থ আছে। তবে যে সব স্বপ্নেরই অর্থ থাকবে তা নয়। তবে যদি আমরা একই ধরনের স্বপ্ন মাঝের মধ্যেই দেখি, তাহলে বুঝবেন ঈশ্বর স্বপ্নের মাধ্যমে আমাদেরকে কিছু বোঝাতে যাচ্ছেন বা কিছু সংকেত দিচ্ছেন। অনেক সময় কিছু স্বপ্ন আছে যা যদি কারোর ওপর ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকে, তাহলে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে তাকে এইসব সংকেত দেখান। প্রাচীনকালের মানুষ এইসব সংকেত দেখে বুঝতো যে তাদের সাথে কি হতে চলেছে বা ঈশ্বর তাদের স্বপ্নের মাধ্যমে কি সংকেত বোঝাতে চাইছেন। তারা সেই সব স্বপ্নকে লিপিবদ্ধ করে রাখতেন, যাতে আমরা সেসব স্বপ্ন দেখলে তাদের অর্থ বুঝতে পারি। স্বপ্ন হলো জ্যোতিষশাস্ত্রের একটি অংশ। অনেকে স্বপ্নে দেখা সংকেতকে মানতে চায় না, তবে আমার সাথে অনেকবার স্বপ্নে দেখা জিনিস বাস্তবে ঘটেছে। সুতরাং প্রাচীনকাল থেকে আসা কোনো জিনিসই মিথ্যা নয়। তাই আজ আমি এমন অনেক স্বপ্নের কথা বলবো যা থেকে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে সেই সব স্বপ্নের অর্থ কী এবং কোন বিশেষ স্বপ্নগুলি ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি থাকলে ঈশ্বর তা স্বপ্নের মাধ্যমে দিয়ে থাকেন। তাই অবশ্যই আপনারা ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করুন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনি বারবার স্বপ্নে দামি অলংকার দেখেন, তাহলে বুঝবেন যে আপনার কর্মক্ষেত্রে ভালো সময় আসতে চলেছে। আপনার কর্মক্ষেত্রের মালিকের স্নেহ আপনি পেতে চলেছেন, অর্থাৎ আপনার মালিক আপনার কর্মে অত্যন্ত প্রসন্ন হতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার মৎস্য বা মাছ দেখেন, তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনার আর্থিক সমস্যা মিটতে চলেছে। আপনার কাছে শীঘ্রই অর্থাগম হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার অন্ধকার স্থান বা অন্ধকার দেখেন, তাহলে বুঝবেন আপনি শীঘ্রই কোনো বিপদে পড়তে চলেছেন, যার সংকেত আপনাকে ঈশ্বর আগে থেকেই দিচ্ছেন, অর্থাৎ আপনাকে ভবিষ্যতে সাবধান হয়ে যেতে হবে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো অপরিচিতা নারীকে দেখেন, তাহলে বুঝবেন আপনার খুব তাড়াতাড়ি বিবাহ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার ঘোড়া দেখেন, তাহলে বুঝবেন আপনার ভালো সময় আসতে চলেছে। চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে এবং আপনার সুখ্যাতি বাড়বে। মানুষ এক নামেই আপনাকে চিনতে পারবে। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি অন্য কাউকে সাহায্য করছেন, সেটা যে কোনো সাহায্য হতে পারে। যদি এমনটা দেখেন, তাহলে বুঝবেন আপনার মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি কোনো ধর্মগ্রন্থ পড়ছেন, তাহলে বুঝবেন আপনি অনেক দিনের ব্যাধি থেকে মুক্তি পেতে চলেছেন। ঈশ্বরের কৃপায় আপনি সুস্থ জীবন কাটাতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন কোথাও আগুন লেগেছে, তাহলে বুঝবেন আপনার শীঘ্রই লোকসান হতে চলেছে। ফলে ঈশ্বর আপনাকে আগে থেকেই সংকেত দিচ্ছেন, অর্থাৎ আপনি সাবধান হয়ে যান। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নিজের হাতে কোনো ভালো জিনিস জ্বালাচ্ছেন, যেমন ধূপ জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন, ধুনো জ্বালাচ্ছেন, তাহলে বুঝবেন আপনার ব্যবসায় উন্নতি হতে চলেছে বা শীঘ্রই আপনার কোনো ক্ষেত্র থেকে অর্থাগম হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি অন্ন ভক্ষণ করছেন, তাহলে বুঝবেন আপনার অনেক দিনের আশা পূর্ণ হতে চলেছে। আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে। স্বপ্নে যদি বারবার কোনো মন্দির দেখেন, তাহলে বুঝবেন আপনি কোনো ভালো কাজে লিপ্ত হতে চলেছেন, যে কাজে যুক্ত থাকলে আপনি সর্বদা ভালো কর্মফল পাবেন, জীবনে অনেক সুখ শান্তি লাভ করতে পারবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি মৎস্য শিকার করছেন, তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপায় আপনার রোজগার বৃদ্ধি হতে চলেছে এবং আর্থিক সমস্যা মিটতে চলেছে। স্বপ্নে আপনি যদি কোনো মরা মানুষকে জীবিত দেখেন, তাহলে আপনি ধন সম্পদ লাভ করতে চলেছেন। এমন স্বপ্ন জীবনে অনেক ভালো সময় নিয়ে আসে। স্বপ্নে যদি আপনি নিজেকে মৃত দেখেন, তাহলে বুঝবেন স্বপ্নের দ্বারা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার আয়ু বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার হাতি দেখেন, তাহলে বুঝবেন আপনার ব্যবসায় কোনো ক্ষতি হতে চলেছে। ফলে ব্যবসা ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে অনেক বিবেচনা করার পর সিদ্ধান্ত নিতে হবে, তা না হলে ব্যবসায় ক্ষতি হবে। যদি আপনি দেখেন আপনি একা কোনো যানবাহনে ভ্রমণ করছেন, তাহলে বুঝবেন আপনি খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি বিদেশ ভ্রমণে যেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার ইঁদুরের বাচ্চা দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতি হবে। আপনি যে ক্ষেত্রে নিজের উন্নতি চান সেক্ষেত্রেই আপনার উন্নতি হবে। স্বপ্নে যদি আপনি বারবার আলু দেখেন তাহলে বুঝবেন আপনার খুব তাড়াতাড়ি দুর্নাম হতে চলেছে, ফলে সাবধান হয়ে যেতে হবে। নিজের গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না। যদি আপনি স্বপ্নে বারবার আয়নায় নিজের ছবি দেখেন তাহলে বুঝবেন আপনি পুত্র সন্তান লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনাকে কেউ ভগবানের প্রসাদ দিচ্ছে বা কেউ আপনাকে নারিকেল প্রসাদ খেতে দিচ্ছে বা যে কোনো প্রকারের প্রসাদ খেতে দিচ্ছে তাহলে এটি খুবই ভালো সংকেত। তাহলে এর অর্থ হলো আপনি ভগবানের প্রসাদ রূপে আপনার জীবনে কিছু পেতে চলেছেন। ভবিষ্যতে আপনি কোনো সুসংবাদ পেতে চলেছেন। যদি আপনি দেখেন আপনি স্বপ্নে কোনো পাহাড়ে উঠছেন এবং পাহাড়ে ওঠার সময় কেউ আপনাকে সাহায্য করছে তাহলে এটি একটি শুভ সংকেত। এর অর্থ হলো আপনি ভবিষ্যতে সাফল্যের চূড়ায় পৌঁছাবেন এবং আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে স্বয়ং ঈশ্বর সাহায্য করবেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি কোনো ধার্মিক কাজ করছেন, অর্থাৎ কোনো পুজো পাঠ বা কোনো ধার্মিক অনুষ্ঠান উপস্থিত হচ্ছেন বা আপনি ঈশ্বরের পূজা করছেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার জীবনে ভালো কিছু হতে চলেছে, আপনার জীবনে উন্নতি লাভ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার কোনো দেবদেবীকে দেখেন তাহলে এটাও আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। এর দ্বারা বুঝবেন আপনি জীবনে যে জিনিসে এগুতে চান সেই জিনিসে খুব তাড়াতাড়ি সাফল্য পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার কাউকে কান্না করতে দেখেন তাহলে ভবিষ্যতে আপনি কোনো সুসংবাদ পেতে চলেছেন। এরকম স্বপ্ন দেখলে বুঝবেন ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে আপনি উন্নতি লাভ করতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার গরু দেখেন তাহলে বুঝবেন আপনার ঘরে সুখ সমৃদ্ধি আসতে চলেছে, আর্থিক সমস্যা মিটতে চলেছে। ভগবানের কৃপায় আপনি সকল প্রকার সমস্যা থেকে নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি কোনো সাপকে মারছেন তাহলে বুঝবেন খুব তাড়াতাড়ি আপনার শত্রু দমন হতে চলেছে। যারা আপনার গুপ্ত শত্রু তারাও আপনার কাছে মাথা নত করতে চলেছে এবং আপনার চলার পথ ঈশ্বরের কৃপায় সহজ হতে চলেছে। যদি আপনি স্বপ্নে বারবার সাদা এবং সোনালী রঙের সাপ দেখেন তাহলে বুঝবেন এটা আপনার জন্য খুবই ভালো সংকেত। শীঘ্রই আপনার হাতে টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। আর্থিক সমস্যা থেকে আপনি নিস্তার পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে দাঁ দেখেন অনেক সময় সে স্বপ্ন সত্যি হয়ে যায়, অর্থাৎ আপনি কোনো স্বপ্ন দেখলেন যে স্বপ্ন আপনার মনে নেই কিন্তু আপনি যখন বাস্তবে সেই কাজটি করলেন তখন আপনার সেই স্বপ্নটির ব্যাপারে মনে পড়ল যে এটা তো আমি স্বপ্নেই দেখেছিলাম। তাহলে বুঝবেন ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার উপরে আছে। যদি বারবার স্বপ্নে আপনি নিজেকে কিছু পান করতে দেখেন তাহলে বুঝবেন আপনার স্বাস্থ্য ভালো হতে চলেছে, দীর্ঘদিনের অসুখ থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। যদি আপনি স্বপ্নে বারবার নিজেকে কোনো উঁচু স্থানে উঠতে দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো আপনি খুব তাড়াতাড়ি উচ্চ মর্যাদা লাভ করতে চলেছেন, আপনার সম্মান বৃদ্ধি হতে চলেছে। যদি আপনি স্বপ্নে নিজেকে ঠান্ডা জল পান করতে দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত ভালো সংকেত। এই স্বপ্নের অর্থ হলো আপনার যদি কোনো দীর্ঘদিনের রোগ থাকে আপনি সেই রোগ থেকে মুক্তি পেতে চলেছেন এবং সকল প্রকারের চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। স্বপ্নে আপনি যদি বারবার কোনো নদী দেখেন তাহলে বুঝবেন এটি আপনার জন্য অত্যন্ত শুভ সংকেত। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো কর্মের প্রস্তুতি নিয়ে থাকেন এবং সেই বিষয়টিকে নিয়ে চিন্তিত থাকেন তারই সংকেত হলো এই স্বপ্ন। এই স্বপ্নের অর্থ হলো আপনি শীঘ্রই সেই কর্মে উত্তীর্ণ হতে চলেছেন। যদি আপনি মাঝের মধ্যে ঘুমে দেখেন যে কেউ আপনার গলা টিপে ধরেছে এর মাধ্যমে বুঝবেন আপনার শরীরে কোনো হৃদয়জনিত সমস্যা আছে যা আপনি বুঝতে পারছেন না, ফলে তাৎক্ষণিক সাবধান হয়ে যান। যদি আপনি মাঝের মধ্যে স্বপ্নে দেখেন কেউ আপনাকে তাড়া করছে তাহলে বুঝবেন খারাপ পরিস্থিতি বা খারাপ সময়ের থেকে আপনি পালানোর চেষ্টা করছেন, যার থেকে আপনাকে না পালিয়ে সেই কাজ বা সময়ের আপনার সম্মুখীন হওয়া দরকার। যদি আপনি মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনাকে কোনো হিংস্র পশু তাড়া করছে তাহলে বুঝবেন আপনার কোনো বিপদ আসতে চলেছে, ফলে আপনার নিরাপত্তার প্রয়োজন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি কোনো উঁচু স্থান থেকে পড়ে যাচ্ছেন তাহলে এর থেকে বুঝবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কাজ করতে পারছেন না।
যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি কোনো পরীক্ষা দিচ্ছেন যার থেকে আপনি উত্তীর্ণ হতে পারছেন না, তাহলে বুঝবেন আপনার ভবিষ্যতে কোনো পরীক্ষার আপনি যথাযথভাবে প্রস্তুত নন। যদি আপনি স্বপ্নে মাঝে মাঝে দেখেন আপনি কোনো অন্তহীন পথে চলেছেন এবং আপনার পাশে কেউ নেই, বা আপনি কোনো যানবাহন ধরার জন্য দৌড়াচ্ছেন কিন্তু কিছুতেই তা ধরতে পারছেন না, এর থেকে আপনি বুঝবেন যে আপনার আত্মবিশ্বাসের অভাব আছে। ফলে যাতে আত্মবিশ্বাস বাড়ে আপনি সেই ধরনের জিনিস পড়ুন বা দেখুন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন, তাহলে বুঝবেন আপনি জীবনে কাউকে টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কোনো বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থেকে এই ধরনের স্বপ্ন আসে। এই ধরনের স্বপ্ন আপনার লক্ষ্য পূরণের দিককে নির্দেশ করছে এবং আপনি খুব তাড়াতাড়ি বিদেশ ভ্রমণ করতে পারেন। যদি আপনি স্বপ্নে বারবার দেখেন যে আপনি জলে ডুবে যাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই এই ধরনের স্বপ্ন দেখলে সতর্ক হয়ে যেতে হবে। বন্ধুরা, আপনারা এই স্বপ্নগুলির মধ্যে কারা কোন স্বপ্ন দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনারও কি কোনো দেখা স্বপ্ন সত্যি হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। তো আজকে পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।